হোয়াট ইজ লিড? লিড হচ্ছে কোন স্পেসিফিক বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করা। হোয়াট ইজ লিড জেনারেশন? লিড জেনারেশন হচ্ছে আপনি যে লিড কালেক্ট করলেন এটা যে একটা পদ্ধতিটা সেটা হচ্ছে লিড জেনারেশন। হোয়াই ইউ আর ডুইং লিড জেনারেশন? কেন আপনি লিড জেনারেশন করবেন? এক হচ্ছে বায়ার কালেক্ট করবেন, আপনার বিক্রয় বৃদ্ধি করবেন, আপনার ব্র্যান্ডের ভ্যালু। হাউ ক্যান ডু লিড জেনারেশন? কিভাবে আপনি লিড জেনারেশন করবেন? গুগল এবং আদার সার্চ বক্সের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের স্পেশাল সার্চ রয়েছে, ইয়েল্প, এয়ারবিএনবি, ইয়েলো পেজেস, এগুলো থেকে আপনি লিড জেনারেশনের প্রকারভেদ। একটা হচ্ছে বিটুবি লিড, বিজনেস টু বিজনেস। যেমন আপনি নেম কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করবেন, ফোন কালেক্ট করবেন, সোশ্যাল সাইটে লিঙ্ক কালেক্ট করবেন, এগুলো হচ্ছে বিটুবি। বিটুবি লিড হচ্ছে বিষয়টা হচ্ছে এমন, যেমন আপনার একটি প্রোডাক্ট রয়েছে, আপনি সেই প্রোডাক্টটি অন্য ব্যবসায়ীদের কাছে আপনি বিক্রি করবেন। সাপোজ ধরেন যে আপনার একটা ওষুধ কোম্পানি আছে, আপনি প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করতেছেন। তো প্যারাসিটামল ট্যাবলেট আপনি কার কাছে বিক্রি করবেন? আপনি যেহেতু ম্যানুফ্যাকচারার, আপনি বিক্রি করবেন বিভিন্ন ধরনের ফার্মেসির কাছে। তাহলে ফার্মেসি ওরাও তো একটা বিজনেস। তো ওই আপনার এক বিজনেস আরেক বিজনেসের লিড কালেক্ট করলো, দিস ইজ কল বিটুবি লিডস। আরেকটা হচ্ছে বিটুসি লিড, হচ্ছে বিজনেস টু কাস্টমার। সাপোজ আপনি যদি আপনার প্যারাসিটামল ট্যাবলেট গুলা ওই জনগণের কাছে বিক্রি করেন, আমজনতার কাছে বিক্রি করেন, তখন ওরা হচ্ছে কাস্টমার। তো কাস্টমারের লিড কালেক্ট করা অনেকটা কষ্টসাধ্য বিষয়। তারপরেও বিভিন্নভাবে আপনি কাস্টমারের লিডও আপনি কালেক্ট করবেন। যেমন লিড কালেক্ট করেন আপনি বিভিন্ন ধরনের পেইড টুলস এর মাধ্যমে কালেক্ট করতে পারেন। অথবা দেখা যায় যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করে বলে দিলেন যে এই ওষুধটা খুবই কার্যকরী। তো যারা আপনারা যদি এই ওষুধটা যদি হয় তাহলে আপনি এই ট্যাবলেটটা খাবেন। তো দেখা যাচ্ছে যে ওই কাস্টমার যারা আছে, যারা অসুস্থ হবে তারা লাইক দিয়ে রাখলো, তাদের ডাটাগুলো আপনি পাইলেন, বা একটা ক্যাম্পেইন তৈরি করলেন, বিভিন্ন ধরনের অ্যাড এর মাধ্যমে বিক্রি করলেন। অথবা বিষয়টি আরো সহজভাবে যদি আমি বুঝিয়ে বলতে চাই, যে আপনি সাপোজ ধরেন যে আপনার কিছু কাপড় আছে, হয়তো থ্রি পিস, প্যান্ট, শার্ট, এগুলো আপনি বিক্রি করবেন। তো সেগুলো আপনি অ্যাড দিতে পারেন ফেসবুকে বা আদার্স বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে আপনি অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে তারা আপনাকে লাইক করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে। এরকম ডাইরেক্টলি আপনি ডাটা কালেক্ট করতে পারেন। তো বিটিবি লিড জেনারেশনের জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে। আমরা পর্যায়ক্রমে সবগুলো টুলস নিয়ে কথা বলবো। আমরা বিটিসি যে লিডগুলো আছে, ওইটার টুলসগুলো এমনই, যা আমি পূর্বে আলোচনা করেছি। একটা হচ্ছে ক্রিয়েট ডিটেল গাইডস দ্যাট সলভ এ প্রবলেম ফ্রম স্টার্ট টু ফিনিশ। আপনি আপনার যে প্রোডাক্টটার জন্য, প্রোডাক্টটা কাস্টমার কাছে সেল করার জন্য ডিটেলস একটা গাইডলাইন আপনার থাকবে। তারপর আপনি বিভিন্ন ধরনের ভিডিও প্রোভাইড করতে পারেন, বিভিন্ন ধরনের ব্লগ, ওয়েবসাইট, এগুলোতে আপনি লিখতে পারেন এই বিষয়গুলো নিয়ে। তারপরে আপনি বিভিন্ন ধরনের রেফারেল লিঙ্কের মাধ্যমেও আপনি ওই কাস্টমারের লিডগুলো আপনি কালেক্ট করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার টুলস, পিটিসি লিড কালেক্ট করার টুলস। কিভাবে আমরা গুগলের সার্চ বক্স থেকে নির্দিষ্ট দেশের, নির্দিষ্ট শহর বা অঞ্চলের ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করব, সেজন্য আমরা গুগলের সার্চ বক্সে আমরা লিখব ইউএসএ প্লাস ওয়াশিংটন প্লাস ডক্টর, দেন ইনভার্টেড কমা, তাদের জিমেইল গুলো কালেক্ট করব। স্পেস দিয়ে
ইনভার্টেড কমার ভিতরে লিখব yahoo.com স্পেস দিব @hotmail.com স্পেস দিয়ে আবার ইনভার্টেড কমার ভিতরে লিখব @outlook.com লিখে আমরা কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এখন আমরা ইমেইল এক্সট্রাক্টর এই অংশে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা দেখতে পেলাম এখানে 133টি ডাটা ইমেইল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। এখন এটিকে আমরা আমাদের এক্সেল শিটে এখানে পেস্ট করে দেব। ঠিক এইভাবে আপনারা গুগলের সার্চ বক্স থেকে যে কোনো এলাকার বা যে কোনো পেশাজীবী ইমেল অ্যাড্রেস আপনি কালেক্ট করবেন এবং সেই ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে আপনি তাদের কাছে ইমেল মার্কেটিং করবেন অথবা বাইরের চাহিদা অনুসারে সেই ইমেল অ্যাড্রেস গুলো তাকে প্রোভাইড করবেন। এখন আসেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই গুগলের সার্চ বক্স থেকে আপনার এতগুলো তথ্য একসাথে আপনি পাবেন না, সেই জন্য আপনাকে একটা সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে সেটিকে সেট করে নিতে হবে। যেমন এই যে সেটিং, সেখানে এসে আপনি অ্যাডভান্স সেটিং এখানে আসবেন। আসার পরে এখানে আপনি সংখ্যা পার পেজে আপনি কতগুলো চান সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি এখানে অ্যাডভান্স সার্চে আপনি ক্লিক দিবেন। তো এইভাবে আমরা গুগলের সার্চ বক্স থেকে ইমেল কালেক্ট করব ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে। এখন আসেন ইমেল এক্সট্রাক্টর আপনি কিভাবে লোড করবেন সে বিষয়টি আমরা দেখাই। আমার এখানে ইমেল এক্সট্রাক্টর রয়েছে, আমি এটিকে রাইট ক্লিক করে রিমুভ করে দিলাম ক্রোম থেকে। এখন এখানে লিখব ইমেল এক্সট্রাক্টর ক্রোম, লিখে আমরা এই এক্সটেনশনে চলে যাব। তারপর এখানে আপনার অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে এই এক্সটেনশনে ক্লিক করে আপনার এই ইমেল এক্সট্রাক্টরকে আপনি পিন করে দিবেন। আরেকটি বিষয়, আপনি থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনে যাবেন। যাওয়ার পর এখানে আপনাকে ডেভেলপার মোড করে নিতে হবে। দেখেন ইমেল এক্সট্রাক্টরটি আমি এখানে পেয়ে গেলাম। তো ধন্যবাদ সবাইকে।